সুতরাং আজকে থেকে আমি জানি বক্তব্যের পরে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে, কিন্তু আমি এটা অকপটে বুক চেতিয়ে বুক ফেলিয়ে ফুলিয়ে বলতে চাই, যেই সংবিধানে নবীর ইজ্জতের হেফাজতের আইন থাকে না ওই সংবিধান আমি মানি না। প্রত্যেকটা মানুষের সম্মান সুরক্ষা দেওয়া এটা বাংলাদেশের সরকারের দায়িত্ব। এই যদি হয় বাস্তবতা, এর অর্থ দাঁড়ায় সামান্য আমি রিজওয়ান রফিকি কেন একজন কুলি, একজন সামান্য দিনমজুর, কুলি, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, মুচি, মেথর, প্রত্যেকটা নাগরিকের ইজ্জতের হেফাজতের দায়িত্ব বাংলাদেশের সংবিধান তার সাংবিধানিক অধিকার দিয়েছে সম্মান হেফাজতের। যদি তাই হয় প্রত্যেকটা মানুষের ইজ্জতের হেফাজতের আইন যদি থাকতে পারে, বাংলাদেশের 18 কোটি মানুষের চাইতে নবীর ইজ্জতের দাম বেশি, পৃথিবীর 800 কোটি মানুষের চাইতে নবীর ইজ্জতের দাম বেশি, পুরো কায়নাতের মধ্যে সবচাইতে নবীর ইজ্জতের দাম বেশি। প্রতিটা ক্ষুদ্র মানুষের ব্যাপারে যদি আইন থাকতে পারে, এই বাংলাদেশে আমার নবীর ইজ্জতের হেফাজতের আইন অবশ্যই থাকা দরকার। আইন ওরা করবে না এটা আমরা ভালো করে বুঝে গেছি। 53 বছর চলে গেছে, আজ পর্যন্ত আমার বাংলাদেশের কোন সরকার এটা সাহস করতে পারলো না যে নবীর ইজ্জতের হেফাজতের আইন করা দরকার। অথচ তারাই, যেই সরকার যখন এসেছে, কেউ পতিতালয়কে বৈধতা দিয়েছে সংবিধানে, কেউ মদের আইনকে বৈধতা দিয়েছে, কেউ সুদের আইনকে বৈধতা দিয়েছে। আমি সুস্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের যেই সংবিধানে নবীর ইজ্জতের হেফাজতের আইন থাকে না, অথচ বিভিন্ন নাজায়েজ অশ্লীল বিষয়কে বৈধতা দিয়েছে, যারা এই কাজগুলো করেছেন তারা আর চাই কিছু উম্মতে মুহাম্মদী হতে পারে না। সুতরাং আজকে থেকে আমি জানি বক্তব্যের পরে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে, কিন্তু আমি এটা অকপটে বুক চেতিয়ে বুক ফেলিয়ে ফুলিয়ে বলতে চাই, যেই সংবিধানে নবীর ইজ্জতের হেফাজতের আইন থাকে না ওই সংবিধান আমি মানি না। যেই সংবিধানে নবীর ইজ্জতের হেফাজতের আইন থাকে না ওটা মুসলমানের সংবিধান হতে পারে না। তবে আল্লাহ পাক 1400 বছর আগেই বলে দিয়েছেন, নবী আরে কিসের টেনশন নবী আপনি করেন। আজকে বাংলাদেশের নাস্তিক আসাদ নূর আর মুফাসসিল ইসলাম আর তসলিমা নাসরিনের মতো আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বেশ্যারা আর ফ্রান্সের কুখ্যাত কুলাঙ্গার হারামজাদা ম্যাক্রোরা নবীর বিরুদ্ধে কটূক্তি করে, নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র তৈরি করে। আল্লাহ বলেন, নবী কোনো টেনশন করেন না, আমি আল্লাহ না বলেছি আপনাকে খুশি করব তো সব ব্যাপারে আপনাকে খুশি করব, টেনশন করেন না নবী। পুরো সৃষ্টি জগৎ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, ইন্না কাফাইনা কাল মুস্তাহজিইন, আপনার ইজ্জত হেফাজতের জন্য আমি আল্লাহ নিজে যথেষ্ট। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ও নবী ইজ্জত হেফাজত তো করবই, শুধু এতটুকু করেই ক্ষান্ত হব না। আর রাফানা লাকা যিকরাক, নবী আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার দাম নবী আমি আল্লাহ অনেক 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 উপরে উঠাবো। সুবহানাল্লাহ বলবেন না? কত উপরে উঠাবেন? হযরত জিবরিল আমিন আসছেন, আয়েশা বলতেছেন, নবী আপনি জানেন আল্লাহ বলেছেন আপনার সম্মান অনেক উপরে উঠাবেন, কিভাবে আপনি জানেন? কয় না জানি না। সাথে সাথে আল্লাহ একটা ওহী নাজিল করলেন, ওটা বোঝার জন্য আমাকে ছোট্ট করে বলেন তো, আপনাদের এই নাকল এলাকার যুবকরা যুবতীদের সাথে প্রেম করে না? এমন আস্তে করে জবাব দিলেন যে হুজুর এই প্রেম প্রীতি জীবন আমরা শুনিও না, আমরা করিও না, আমরা একেবারে খাঁটি আব্দুল কাদের জিলানী জান্নাত থেকে পালায় আসি। করে না? করে না? তো যেই ছেলেটা যেই মেয়ের সাথে প্রেম করে, দেখবেন ওই ছেলেটা নিজের নাম আর প্রেমিকার নাম হাতের মধ্যে ট্যাটু করে, বেলেট দিয়ে কেটে নাম লেখে, লেখে না? বুকের মধ্যে লেখে, বাহিরে লিখলে মানুষের টের পাবে, এর জন্য পুরো নাম লেখে না, দেওয়ালে দেওয়ালে ফর এক্সাম্পল এভাবে লেখে S+M। কথা শুধু দেওয়ালে দেওয়ালে নামিয়া বাথরুমে বাথরুম লেখা রাখে, মানে ছেলেটা বোঝাতে চায় আমার নামের পাশে যার নাম ও আমার প্রেমিকা, আমার প্রেমাস্পদ, আমার ভালোবাসার মানুষ। আল্লাহ বোঝাতে চান, নবী গো ভালোবাসার মানুষের নাম নিজের নামের পাশে থাকাটা যদি ভালোবাসার বহির প্রকাশ হয়, তো আমি আল্লাহও তো আপনাকে ভালোবাসি, তা আপনার নামটাও আমি আল্লাহ বাদ দিব কেন? ও নবী ওয়া রাফানা লাকা যিকরাক, এই ইদা যুকিরতু যুকিরতা মাই, নবী গো সাতবক জমিন আসমান সহ পুরা সৃষ্টি জগতের যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে, সেখানে সেখানে আপনি মুহাম্মাদের নাম উচ্চারিত হতে থাকবে। দেখেন তো কোথায় আছে? আল মাওয়াহিবুল লাদুনি একটা কিতাব আছে আল্লামা কাসতালানীর, তিনি একটা হাদিস নিয়ে এসেছেন। এই হাদিসের সনদ নিয়ে অনেক মুহাদ্দিসিনে কেরাম প্রশ্ন তুলেছেন, কিন্তু তিনি বলেছেন হাদা হাদিসুন সহিহ। কি হাদিস?
হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলেন, আল্লাহ, আদম তো 200 বছর কেঁদেছেন ওই জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ থেকে, আল্লাহ মাফ করেন, মাফ করেন, মাফ করেন। কিন্তু আল্লাহ পাক তো ক্ষমার সিদ্ধান্ত দিলেন না। একদিন আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, 200 বছর, এদিক তাকান, 200 বছর ধরে তো কেঁদেছেন, আল্লাহ ক্ষমা তো করলেন না। তো আল্লাহ, আমি আদম আজকে নতুন এক স্টাইলে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। কি কইতে চাও কও? আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মদ। আল্লাহ, আমি আদমকে মুহাম্মদের ওসিলায় মাফ কইরা দেন। আস্তে কইলেন যে সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা? আদম, মুহাম্মদকে চিনো কেমনে? ওয়ালাম আখলুকহু আই ফিদ দুনিয়া, আজও পর্যন্ত তো আমি মুহাম্মদকে দুনিয়ায় সৃষ্টি করে পাঠাইনি, তুমি মুহাম্মদকে চিনো কেমনে? আচ্ছা বলেন, আদম আলাইহিস সালাম আমাদের নবীকে কেমনে চিনেন এটা আল্লাহ জানেন না জানেন না? জিগাই কেন? কারণ ভালোবাসার মানুষের আলোচনা শুনতেও ভালো লাগে। কথা কয়? আদম আলাইহিস সালামকে আল্লাহ কেমনে জানি? লম্মা খলাকতানি বিয়াদিকা, কি আজীব হাদিস। আল্লাহ, আমি আদমকে যখন আপনি ওই রূহের জগতে যখন সৃষ্টি করলেন, ওই সৃষ্টি জগতে নাফাখতা ফিয়া মির রূহিক, আমার সম্মানের, আমার বডি স্ট্রাকচারের ভেতরে যখন সম্মানের রূহটা দিয়ে দিলেন, তো আমি আদম যখন রূহটা পাইলাম তখন তো হাঁটতে শিখেছি, ধরতে শিখেছি, বলতে শিখেছি, দেখতে শিখেছি। আল্লাহ, ওই রূহের জগতে আমি আদম যখন তাকাইতে শিখছিলাম না, তো রাফাতু রাসি, আমার মাথাটাকে একটু উপরের দিকে উঠালাম, উঠায় বুঝতে চাচ্ছিলাম দেখি না উপরে কোন কোন সৃষ্টি আছে। হাই হাই খোদা, মাথার উপরের দিকে যখন তাকাইলাম না, তো তাকায়া দেখি বিরাট বড় এক আরশে আজিম আপনি তৈরি করে রেখেছেন। ওরে খোদা, এত বড় আরশে আজিমে কোটি কোটি খুঁটিও আপনি তৈরি করে রেখেছেন। আল্লাহ, আমি আদম যখন ওই খুঁটিগুলোর আগার দিকে তাকাইলাম, তো তাকায়া দেখি ফারাআইতু কওয়ামিয়াল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, আমি আদম আরশ আজিমের খুঁটির দিকে তাকায়া দেখি প্রতিটা খুঁটির মধ্যে এক পাশে আপনার নাম, আরেক পাশে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। আজীব মুআমালা। এত কথা কেন? এগুলো ধইরা নিয়ে স্টেজে বসায় দিই। বুঝেন উম্মতে মুহাম্মাদি, তোমার নবী কত আপন। যেই নবীকে আরশের খুঁটি পর্যন্ত চিনলো, আরে উম্মতে মুহাম্মাদি যুবক, তুমি সেই নবীকে চিনলা না, তুমি চিনলাম মেসি আর নেইমারকে। তার মতো চুল কাটো, নবীর মতো চুল কাটতে পারো না। তুমি হিরো মনে করেছো বলিউড আর ঢালিউডের নায়কদেরকে। রিয়েল হিরো তো এরা না, সব অভিনয়ের হিরো। বাস্তব হিরো পুরা বিশ্বব্যাপী ছিলেন একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীকে চিনলেন না। আরেকটা তথ্য আপনাদেরকে দেই, খুশি হয়ে যাবেন। আমাদের নবীর নাম মুহাম্মদ না? কথা কয়? এই মুহাম্মদ শব্দটা লিখতে 4টা অক্ষর আছে। কয়টা? এদিক তাকান, মিম, হা, মিম, দাল। মুহাম্মদ 4টা অক্ষর না? এই 4টা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। কি অর্থ? ইমাম শাফি রহমতুল্লাহর মাযহাবের এক আলেমের একটা কিতাব পড়তেছিলাম, তিনি লিখেছেন এই 4টা অক্ষরের প্রথমটা তো মিম, অর্থ হলো মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মাদের প্রথম মিম অর্থ হলো দুনিয়া। মিম আস-সানিয়া ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরা। মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি, অর্থ হলো আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রাহমা, মুহাম্মাদের হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। তো মুহাম্মাদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, মাঝখানের হা মানে রহমত, শেষের দাল মানে সদা সর্বদা। যেন আল্লাহ বোঝাতে চান, এই দুনিয়ার মানুষ, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, মুহাম্মাদের সুন্নাত আর শরীয়ত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। তাহলে বলেন তো, নবীজির শরীয়ত মানার দরকার আছে না নাই? ভণ্ড পীররা তো কয় যে আমরা শরীয়ত মানি না। কি মানো? কয় মারেফত। এদিকে তো নাই মনে হয়, কি এদিকেও আছে? কয় আমরা শরীয়ত মানি না, আমরা মারেফত মানি। গান গায় মুর্শিদ মুর্শিদ
যে করছে জপ বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন, আর সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না, লোহারে বা নাইলারে কাঞ্চা সোনা। কত সুন্দর গান না? কত বড় কুফরি! বলে তুমি যদি পীর বাবা জিকির করো তাহলে তুমি দই ছাড়া মাখন খেতে পারবা। মানে পীরের কথাই যদি কেউ চলে তার আর নবীর শরীয়তের দরকার নাই, এমনি মারিফতের মজা পাবে। নাউজুবিল্লাহ আসতে বলেন। বলেন তো নবীজির শরীয়ত ছাড়া কোনোদিন কোন মারিফত হয়? আশ্চর্য হয়ে যাবেন। আপনাদের এদিকে গেলে দেখবেন কিছু আছে লালনবাদ, আছে না কুষ্টিয়ায়? আর বাংলাদেশের যত বাউল, সমস্ত বাউল শিল্পীরা লালনের ভক্ত। এরপরে আট্টসি, চন্দ্রপাড়া, দেওয়ানবাগ, রাজারবাগ, মাইজভান্ডার, এই সব লালনের ভক্ত। মাইজভান্ডারি পীরের একটা বই এবং লালনের অখণ্ড লালন সঙ্গীত খণ্ড 63 মধ্যে, পৃষ্ঠা 63 মধ্যে লিখেছে, যিনি পীর তিনি খোদা, তিনি নবী। আস্তে কোন নাউজুবিল্লাহ। এরা আবার সারাদিন বৈশা গান গায়, কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা পীরের লোক। উপায় থাকবে নি গো? আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুরিদ হয়ে যদি গান বানাইতে পারোস, আমিও কওমি মাদ্রাসা পূর্ব পোলা বিখাউস কম না, গান আমিও একটা বানাইছি। কই না থাক, পরে সমালোচনা। কেরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি ল্যাংটা পীরের লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢো। গানটা তো এমন হওয়ার দরকার, কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, साहिल से लगी गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया बोलें अल्लाहु আকবার। বলেন তো হুজুরে আকরামের সুন্নাত আর শরীয়ত মানার দরকার আছে না নাই? কবি বলেন, আল্লাহর বান্দা শুনো, নূহ নবীর সময় যারা মহাপ্লাবন বন্যা যখন আসছে, ওই বন্যার সময় নূহ নবীর নৌকার মধ্যে যে উম্মতরা উঠেছিল, ওরা যেমন মহাপ্লাবন থেকে বেঁচে গেল, এরে উম্মতে মুহাম্মদী শোনো, এই জামানায় যদি তোমরা নবীজির সুন্নাতের নৌকায় যদি উঠতে পারো, তোমার যেখানে যেখানে বিপদ সেখানে এসে দাঁড়ায়া যাবেন নবী মুহাম্মদ। তুমি যাদেরকে নেতা বানাইলা, ওরা যখন বিপদে পড়ে তোমাদের ফালায়া হেলিকপ্টারে উইটা মামু বাড়ি দিল্লি ভাগে, কত হয় না? কিন্তু আপনার আমার নবী এমন একজন নেতা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, সুবুলুস সালামের 30 নম্বর পৃষ্ঠার বর্ণনা, আল্লাহর নবী উম্মতের জন্য এতটা পাগল, নবীজি সারাদিন উম্মতি উম্মতি বলে চিল্লা মালিকের কাছে কান্নাকাটি করা নবীজির কাজ ছিল।
তিনি এমন একজন নেতা, সারা জীবন উম্মতের ফিকির কইরা কবরে গেলেন, তিনিও নেতা। আর আপনার আমার বাংলাদেশের নেতারা কি এর উম্মত আর কর্মীর চিন্তা শুধু দুইটা জিনিসের চিন্তা, ভোট আর নোট। কথা কয় না? তোমার নেতার আমার নেতার মধ্যে তফাৎ এখানে, তোমাদের নেতারা শুধু ভোট আর নোট তালাশ করে, কিন্তু হুজুরে আকরাম এমন একজন নেতা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মাঝে মধ্যে মায়ের নবী ঘুমে তখন থাকতেন, আমি আয়েশা একদিন ঘুম থেকে জাগলাম, কোন একটা রাত্রে আমি আয়েশা যখন ঘুম থেকে জেগেছি, আমার পাশে তো আমার নবী ঘুমন্ত ছিলেন, কিন্তু ঘুম থেকে জেগে দেখি নবী নাই। মায়ার নবী যে গেলেন কোথায়? এবার আমি আয়েশা আমার নবীরে খুঁজতে লাগলাম, মায়ার নবী গেলেন কই, গেলেন কই খুঁজতে লাগলাম। আমি আয়েশা খুঁজতে খুঁজতে আশপাশের বাড়ি ঘর খুঁজলাম, মায়ার নবী নাই, অলি গলি খুঁজেছি, নবী নাই। আমি আয়েশা তালাশ করতে করতে জান্নাতুল বাকির কবরস্থানে গেলাম। তা আমি আয়েশা যখন গেছি, তাকায়া দেখি মায়ার নবী জান্নাতুল বাকির কবরস্থানে আয়েশা قائما يقول يا رب أمتي وساجدا يقول يا رب أمتي। আমি আয়েশা জান্নাতুল বাকির কবরস্থানে এসে দেখি মায়ার নবী আমার একবার দাঁড়ায়া আর একবার সিজদায় যায়া আল্লাহকে বুঝাচ্ছেন, ও আল্লাহ, এই গভীর রাত্রে তো আমি মুহাম্মদের চোখে ঘুম আসে না, আল্লাহ আমার শুধু পেরেশানি লাগে, তুমি আমার গুনাহগার উম্মতরে মাফ করবা তো? আল্লাহ আমার উম্মতরে আপনি মাফ করবেন কিনা, এই কারণে নবীজির ঘুম আসে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী আনাসিতাল কুরআন লিআজলি হাযিল উম্মাহ। ও গো পয়গম্বর, আমি আয়েশা দেখতে পাচ্ছি উম্মতের প্রতি আপনার এতটা দরদ, আমার তো মনে হচ্ছে আজকে আপনি কুরআন শরীফ পড়াটাও ভুলে গেছেন। আল্লাহর নবী আমার বলেন, আয়েশা রে, মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রব উম্মতি। আয়েশা, যতদিন আমি নবী জিন্দা থাকব, আমার জবানে একটা আওয়াজ, সারাটা জিন্দেগি আমি বলতে থাকবো উম্মতি উম্মতি। এমন কি আয়েশা ফাইদা দখলতু ফিল কবর আকুলু ইয়া রব উম্মতি। এ আয়েশা, যেই দিন আমি নবী কবরের মধ্যে ঢুকবো রে, ওই দিনও আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি, আমার কণ্ঠ দিয়ে আওয়াজ থাকবে উম্মতি উম্মতি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তার কিতাবের মধ্যে একটা ছোট্ট ঘটনা এনেছেন, যদিও কথাটার সনদটা আমি আজও পর্যন্ত পাই নাই। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী লিখেন, মিয়া আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করেন, মায়ার নবীর দেহ মুবারকটাকে নিয়া যখন কবরে রাখা হবে, শুনতেছি তো এদিক সেদিক তাকায় না, মায়ার নবীর দেহ মোবারকটাকে যখন কবরে রাখা হবে, সারাটা জিন্দেগি নবীর কণ্ঠ আওয়াজ, আল্লাহ আমার গুনাহগার উম্মতরে মাফ কইরা দেন। পুরাটা জিন্দেগি নবীর কণ্ঠে শুধু উম্মতি আর উম্মতি ছিল। এমনকি এই মায়ার নবী মাঝে মধ্যে যখন বিছানায় ঘুমাইতেন, শুইতেন, তো নবীজির পিঠের মধ্যে বিছানার চাটাইয়ের দাগ পড়ে যেত। ওমর ফারুক বলতেন, নবী আপনি যদি বলেন একটা তোষক আপনার জন্য বানায় দেন। নবী বলেন, ওমর রে, জানো আমি আল্লাহরে যদি বলি আমার রব উহুদ পাহাড় টোটালটাকে আমার জন্য স্বর্ণ বানায় দিতে পারে। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুল মুস্তাজাবা। এই উম্মতেরা, সমস্ত নবীদের জন্য আল্লাহ পাক একটা স্পেশাল দোয়া দিয়েছেন,
যেই দোয়াটা করার সাথে সাথে যা দোয়া করবেন সেটা কবুল হয়ে যাবে। ওমর রে, এই সাহাবীরা ওই দোয়াটা সব নবীদেরকে দিয়েছেন, সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় কইরা ফেলছে, কিন্তু আমি মুহাম্মদ ওই দোয়াটা পাইছিলাম ঠিক, কিন্তু দোয়াটা করি নাই। ওয়া ইন্নী ইখতাবাতুল ইয়াউম লি উম্মতি শাফাআতান লি উম্মতি। এর দুনিয়ার মানুষ শোনো, ওই দোয়াটা আমিও করতে পারতাম, করি না। আমি ওই দোয়াটা রেখে দিয়েছি, কিয়ামতে আমার গুনাহগার উম্মতের নাজাতের মুক্তির জন্য এই দোয়াটা করব। আল্লাহর নবী বললেন, সব যেই দিন কবরের মধ্যে ঢুকবো ওই দিনও আমার জবানে চলবে উম্মতি উম্মতি। যেদিন নবীজির কবরে রাখা হয় তো কয়েকজন সাহাবী মিলে তো নবীজির দেহ মোবারকটাকে ধরে কবরে নামাইতে গেছে। তো যে কয়েকজন সাহাবী নবীজির কবরে নেমেছিলেন সবাই তো উঠে আসছে, কিন্তু সর্বশেষ যেই সাহাবী কবর থেকে উঠবেন ওই সাহাবী মনে মনে ভাবতেছিলেন, আরে দুনিয়ায় এতদিন যদি মনে কোনো পেরেশানি আর কষ্ট দুঃখ থাকতো তো নবীজির দরবারে এসে মায়ার নবীর চেহারার দিকে, রহমতের চেহারার দিকে তাকাইলে তো মনটা ভালো হয়ে যেত। কিন্তু আজকে তো মায়ার নবীর বিদায়, আজকের পরে তো আর জীবনে নবীকে দেখতে পারবো না। একটু জীবনের শেষবারের মতো নবীজির চেহারা মোবারকের দিকে একটু তাকায় লই না। ওই সাহাবী বলেন, আমি যখন শেষবারের ইচ্ছায় নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলাম, আমি তাকায় দেখি নবীজি কবরের রওজায় শুয়ে আছে, কিন্তু নবীজির ঠোঁট দুটো এমন নড়াচড়া করতেছে। আমি ভাবলাম, কিরে নবী তো ইন্তেকাল করেছেন, মায়ার নবীর ঠোঁটটা কবরের মধ্যে আজকে নড়ে কেন? ওই সাহাবী বলেন, আমি আমার কানটারে মায়ার নবী ঠোঁটের কাছে একটু নিলাম, আমি বুঝতে চাচ্ছিলাম দেখি না নবীজি কি বলছেন। আমি আমার কানটারে যখন মায়ার নবীর ঠোঁটের কাছে নিলাম, আমি শুনতে পাচ্ছিলাম মায়ার নবী আমার ফিস ফিস আওয়াজ দিয়া বলতেছিলেন, ইয়া রব উম্মতি উম্মতি। আল্লাহ, আমার গুনাহগার উম্মতরে যে রেখে যাচ্ছে, আমার উম্মতের কি হবে? ওই নবীরে তুমি চিনো না, এমন একজন মায়ার নবী। আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 228 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, হে উম্মতেরা শুনো, লিল আম্বিয়া মানাবিরুম মিন যাহাব। কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের বসার জন্য আল্লাহ পাক এমন কিছু চেয়ার দিবেন নবীদের বসার জন্য। সমস্ত নবীদের স্পেশাল সম্মান হিসেবে আল্লাহ চেয়ার দিবেন, চেয়ারগুলো স্বর্ণ দিয়া বানানো। আল্লাহর নবী আমার বলেন, জানো রে উম্মত, সমস্ত উম্মতরা নবীরা যখন চেয়ার পাবে রে, ফায়াজলিসুনা আলাইহা, সব নবীরা এরকম কাতারবদ্ধ বন্দী হয়ে এভাবে কাতারে কাতারে চেয়ারের মধ্যে সমস্ত নবীরা বসে যাবে। আমি নবী তাকায় দেখবো সমস্ত নবীরা চেয়ারে বসে আছে, কিন্তু উম্মতরে জানো, ওয়ায়াবকা মিম্বারি লা আজলিসু আলাইহি উম্মত, সব নবীরা তাদের চেয়ারের মধ্যে বসে যাবে, কিন্তু শুধুমাত্র আমি মুহাম্মদের চেয়ারটা খালি থাকবে, আমি ওখানে বসবো না। নবী কেন বসবেন না, কি করবেন? আল্লাহর নবী আমার বলেন, জানো রে, কাইমুম বাইনা ইয়াদাই রব আকুলু ইয়া রব উম্মতি,
ওই চেয়ারের মধ্যে আমি বসবো না, আল্লাহর সামনে দাঁড়ায় আমি বলতে থাকবো, যেন নবী বুঝাতে থাকবেন, আল্লাহ আমার জন্য ওই সম্মানের চেয়ারও লাগবে না, আমি আজকে নিজের চিন্তাও করি না, আমি ফাতেমার চিন্তাও করি না, আমি হাসান হুসাইনের চিন্তা করি না, আল্লাহ আমি শুধু জানতে চাই আমার উম্মতরে ভিক্ষা দেন, আপনার কাছে আমার চাওয়া একটা, আমার গুনাহগার উম্মতরে দিয়া দেন। ও নবী, এই দোয়াটা তো আপনি চেয়ারের মধ্যে বসে বসেও তো আল্লাহরে করতে পারতেন, চেয়ারে বসবেন না কেন? আল্লাহর নবী আমার বলেন, জানো রে কেন বসবো না? মাখাফাত আইয়ুবাতা বি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি, আমি যদি ওই সম্মানের চেয়ারে যদি বইসা যায়, এমন যদি হয় ফেরেশতারা সব নবীদেরকে আগে জান্নাতে ঢুকায়া দিবে, এমন যদি হয় সব নবীদের সাথে আমারও যদি জান্নাতে ঢুকায়া দেয়, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার এই উম্মতের পেরেশানিতে আমি আমার ওই চেয়ারের মধ্যে বসবো না, কি করবেন নবী? হযরতে আনাস ইবনে মালিক বলেন, নবী গো, ওই কিয়ামতের ময়দানে আপনাকে পাবো কোন জায়গায়? আল্লাহর নবী আমার বলেন, আনাস রে, কোথাও যদি আমারে খুঁজা না পাও, তিনটা জায়গায় গেলে ঠিকই আমারে পাওয়া যাইবা। এক নাম্বার পুলসিরাতের গোড়া। আরে কত উম্মতের তো পুলসিরাতে বিপদ। নবী বলেন, শুনো, কোথাও যদি কিয়ামতে না পাও, আমাকে পুলসিরাতের গোড়ায় তালাশ কইরো, দেখবা আমি নবী ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছি। মানে মায়ার নবীর সামনে তো কোনো উম্মতকে কাইটা তো জাহান্নামে আল্লাহ ফেলবেন না, নবী দাঁড়ায় থাকবেন যেন তার কোনো উম্মত বিপদে পড়ে না। এরে আনাস, ওখানেও যদি আমার না পাও, মিজানের পাল্লার কাছে যাইও, যেন নবী যখন বুঝতে পারবেন মিজানের পাল্লার চাইতে উম্মতের পুলসিরাতের গোড়ার চাইতে মিজানের পাল্লাই বেশ কিছু উম্মতের বিপদ, মায়ার নবী পুলসিরাতের গোড়া থেকে একটা দৌড় মাইরা চলে যাবেন মিজানের পাল্লার কাছে। উম্মতের বিপদ, ওখানে যাওয়ার পরে কিছু সময় ভাববেন উম্মত পিপাসায় অস্থির হয়ে গেছে। কিয়ামতের ময়দানের ভয়াবহ এই পিপাসার অবস্থায় উম্মতের হয়তো পানি পিপাসায় অস্থির হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ওই সময় আমি মুহাম্মদ মিজানের পাল্লার কাছ থেকে আবার একটা দৌড় মাইরা হাউজে কাউসারের পাশে যাব, যেন পিপাসার তো উম্মত আসবে আর মায়ার নবী তাদেরকে গ্লাসে পানি পান করায়। এই মায়ার নবীরে তুমি চিনলা না রে যুবক, মায়ার নবী তোমার আমার কতটা আপন। পৃথিবীর সমস্ত বাপ মাদের মহব্বত আর ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, উম্মতের প্রতি নবীর মহব্বতের সমান হবে না। একবার মায়ার নবী কিয়ামতের দৃশ্যে একবার ডান দিকে দৌড় দিবেন, উম্মতের একটা বিপদ, যা উম্মতের কাছে গিয়া বলবেন, ইয়া রব হাদি উম্মতি, আল্লাহ এটা আমার উম্মত, মাফ করে দেন না। ওখান থেকে আবার বাম দিকে তাকায় দেখবেন উম্মতের আরেকটা বিপদ, মায়ার নবী ওখান থেকে পাগলের মতো আবার দৌড় দিবেন, বাম পাশে গিয়া বলবেন, আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহ মাফ করে দেন। পুরা হাসরের ময়দানে একটাই মানুষ পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবেন উম্মতের চিন্তায়, তিনি আপনার আমার নবী। হঠাৎ করে আদম আলাইহিস সালাম ডাক দিবেন। আত-তাবাকাতুশ শাফিয়াতুল কুবরা খণ্ড 179 নম্বর পৃষ্ঠার বর্ণনা। হযরত আদম আলাইহিস সালাম চিৎকার দিয়ে ডাক দিবেন, ইয়া আহমদ, ইয়া আহমদ, মুহাম্মদ তুমি কই? আল্লাহর নবী তো একটা জায়গায় দাঁড়ায় থাকবেন না, দূর থেকে
মায়ার নবী আওয়াজ দিবেন লাব্বাইক ইয়া আবাল বাশার, বাবা আদম বলেন কি বলতে চান, আমি শুনতে পাচ্ছি বলেন। হযরত আদম ডেকে বলবেন মুহাম্মদ রে, হাদা রাজুলুম মিন উম্মাতিকা ইয়ানতালিকু বি ইলান নার, তাকায় দেখো এইটা মনে হয় তোমার উম্মত, ওর হাতের মধ্যে জাহান্নামের বেড়ি, পায়ের মধ্যেও জাহান্নামের বেড়ি, গলার মধ্যেও জাহান্নামের বেড়ি দিয়া ফেরেশতারা টানতে টানতে নিয়ে যাচ্ছে জাহান্নাম। আল্লাহর নবীকে আদম বলবেন মুহাম্মদ এটা মনে হয় তোমার উম্মত, চিনবে কেমনে? ইবনে আব্বাস বলেন ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহু আহলে সুন্নাতি ওয়াল জামাআ, দুনিয়াতে যারা দুইটা জিনিস মানবে, এক সাহাবায়ে কেরামকে মানবে, দ্বিতীয়ত নবীর সুন্নাত যারা মানবে, কিয়ামতে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাইতে থাকবে, সুন্নাত আর সাহাবা মাননেওয়ালা উম্মতে মুহাম্মাদের চেহারা থেকে নবীদের মতো নূর চমকাতে থাকবে। আদম পয়গম্বর দেখে চিনতে পারবেন এটা মুহাম্মাদের উম্মত। আবার আপনার নবীকে ডাইকা বলবেন এটা তোমার উম্মত মুহাম্মদ, দেখো হেরে বাঁচানো যায় কিনা দেখো। আল্লাহর নবী নিজের উম্মতের দিকে যখন তাকাবে, আরে কত বিপদ, উম্মতের হাতের মধ্যে বেড়ি, পায়ের মধ্যে বেড়ি, ফেরেশতারা টানতে টানতে নিয়ে যায়। আর ওই উম্মতটা চিৎকার দিয়া বলে ফেরেশতা আমি অসহায়, আমারে নিও না, চিৎকার দিয়া দিয়া ডাকবে আম্মু আব্বু আমারে বাঁচান, কিন্তু ওই উম্মতের ডাকে কেউ তো সাড়া দিবে না, কারণ কিয়ামতে তো তার সন্তান বাপের আপন থাকবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, আপন বলে কেউ রবে না। উম্মত চিৎকার দিয়ে দিয়ে কাঁদবে বাঁচান, কেউ তার ডাকে সাড়া দিবে না। নবীজি তাকায় দেখবেন উম্মত কত অসহায়। হাদিসের মধ্যে আসছে, এবার নবী কি করবেন এদিক তাকান। আল্লাহর হাবিব বলেন ফাআশুদ্দুল মিজার, এবার আমি আমার কোমরে এমন শক্ত করে একটা গিট্টু দিব, গিট্টুটা দিয়া ওয়া আহরাউ ফি আতারিল মালায়েকা, কোমরে শক্ত করে একটা গিট্টু দিয়া এবার ফেরেশতার উম্মতের দিকে দৌড়, এই ফেরেশতার দ্বারা আমার উম্মতরে নিয়ে জাহান্নামে যাস না, দ্বারা ওটা তো আমার উম্মত, এই উম্মতের জন্য তো আমি তায়েফে মার খেয়েছি, কই নিয়ে যাস, এই ফেরেশতা একটু দাঁড়া। কিন্তু ফেরেশতারাও বলবেন ও নবী নাহনুল গিলাজু শিদাদুল্লাযিনা লা নাসিল্লাহ মান উমার, নবী গো আজকে কিয়ামতে তো শুধুমাত্র আল্লাহর হুকুম মানা চলে, আর কারো হুকুম মানা যাবে না। নবী যা বলার আপনি আল্লাহকে বলেন, আল্লাহ যদি হুকুম দেন তবে শুনতে পারবো, এর আগে তো মানা যাবে না। হাদিসের মধ্যে আসছে এবার মায়ার নবী ফাকাবাযা আলা লিহিয়াতিহি বিয়াদিহিল ইউসরা, এভাবে বাম হাত দিয়া নিজের দাড়িটাকে ধরবে, ধইরা ওয়াস্তাকবালাল আরশা বিওয়াজহিহি, আরশের দিকে এভাবে তাকায় বলবেন ও রব আপনি না আমারে বলছিলেন আমার আপনি নারাজ করবেন না খুশি করবেন, তো আমার উম্মতরে যদি আমার সামনে যদি জাহান্নামে নিয়ে যায়, এই কি আমারে খুশি করলেন আপনি? আল্লাহ মায়ার নবী যেন বুঝাতে চাইবেন ও রব আপনি তো জানেন এই উম্মতের জন্য আমি শিয়াবে আবি তালেবের 3 বছর জেল খেটেছি, এই উম্মতের জন্য আমি তো মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছি, এই উম্মতের জন্যই তো আমি তায়েফের ময়দানে বেঈমানরা আমারে মেরেছে, বারবার জমিনে পড়ে গেছি, ক্ষুধার্ত পেটে খিদা,
আমার দুধ মা হালিমার এলাকায় গেছি, শুধু আমার একটাই টার্গেট ছিল, উম্মতের মুক্তির ফয়সালা করা। আমারে বখাটে ছেলেরা আমার দিকে পাথর ছুঁড়ে মেরেছে, আমি জমিনে পড়ে গেছি। যায়েদ ইবনুল হারিসা হাত ধরে উঠায় কয়, ও নবী আপনি এত কষ্ট করেন কেন? একটু কোন রকম দাঁড়াইলাম, আঘাতে জর্জরিত শরীর, ক্ষুধার যন্ত্রণায় আমার পেটে ক্ষুধা, দাঁড়িয়েছি কোন রকম। বেঈমান আর একটা বখাটে ছেলেরা পাথর মারছে, মাথার কপাল ফেটে রক্ত ফিনকি দিয়া বাহির হয়ে গেছে। মালিক এত কষ্ট করেছি, শুধু উম্মতের প্রতি ফিকির। ও রব, যে উম্মতের জন্য এতটা কষ্ট করাইলেন, আমার সেই উম্মতরে আমার সামনে দিয়া জাহান্নামে লয়, আর আমি তাকায় তাকায় দেখি। মায়ার নবী মাঝে মধ্যে তো কাবার চত্বরে যখন সিজদায় পড়ে যেতেন, তো আবু জেহেলরা এসে উটের বড় ভুডিটা এনে নবীজির মাথার উপরে চাপায় দিত। আল্লাহর নবী সিজদা থেকে আর মাথা উঠাতে পারতেন না। ফাতেমা দূর থেকে টের পেয়েছেন বাবার মাথায় উটের ভুড়ি চাপায় দিছে বেঈমান। ফাতেমা এসে বাবার মাথা থেকে উটের ভুড়ি সরাতেন আর বলতেন, আব্বু আপনি এত কষ্ট করেন। আল্লাহর নবী আল্লাহকে বলবেন, মায়ার মালিক রে, এই উম্মতের জন্য এত কষ্ট করেছি, শুধু আমার একটা টার্গেট ছিল, আমার উম্মতরে আপনি জান্নাতে দিবেন। কিন্তু আমার সামনে আমার উম্মতরে জাহান্নামের দিকে নেই। আমি আপনার ফিরিস্তাদেরকে কইলাম, কিন্তু ওরা তো কথাও শোনে না। আল্লাহ, আমার উম্মতরে যদি আপনি জাহান্নামে দেন, আমি জান্নাতে শান্তিতে থাকতে পারবো। আপনি আমার উম্মতরে মাফ কইরা দেন না। ফানাদা মিন তাহতিল আরশি আতিউ মুহাম্মাদা। এবার আরশে আজিম থেকে একটা আওয়াজ আসবে, এই ফিরিস্তারা, আজকে কিয়ামতে আমি আল্লাহর কথা যেমন মানতে হবে, আমার নবীর কথা পুরোপুরি মানা লাগবে। দেখ রে, আমার নবী কি কই শোন। উম্মতরে নিয়া, মায়ার নবী এবার উম্মতরে নিয়া বড় আশা নিয়া মিজানের পাল্লার কাছে আবার আসবে। এই আমার উম্মতের আমল নামাটা একটু ওজন দাও তো দেখি, আমি নিজে দেখব। ওজন দিয়েছি, বাম পাশে গুনাহ, ডান পাশে নেকি। নবীজি তাকায় দেখবেন নেকির পাল্লা ঠিক আগের মতো হালকা, আর গুনার পাল্লা ঠিক আগের মতো ভারী। উম্মত বেচারা তখনও চিনতে পারবে না যে উনি তার রহমতুল লিল আলামিন, উনি তার মায়ার নবী। উম্মত আবার থরথর করে কাঁপতে শুরু করেছে। এই যে আবার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, এই যে আবার আমি জাহান্নামে গেলাম, আবার জাহান্নামে হলাম। উম্মত তখনও চিনতে পারবে না যে ইনি তার নবী মুহাম্মদ, আল্লাহর নবী। মিজানে নেকির পাল্লার কাছে চুপচাপ দাঁড়ায়া থাকবে। উম্মত এক পাশে দাঁড়ায়া, নবী নেকির পাল্লায় দাঁড়ায়া। হঠাৎ করে আল্লাহর নবী যখন দেখবেন উম্মতের নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, মায়ার নবী বলেন, শোনো, ফাউখরিজু বিতাকাতাম মিন হুজুজাতিকাল আনমিলা। আমি নবী আমার এই কোমরের গিট্টুর ভেতর থেকে আঙ্গুলের মতো মোটা একটা কাগজ বের করে,
এই কাগজটা বের করে আমার উম্মতের নেকির পাল্লায় চাপায়া দেব। আল্লাহু আকবার। সাথে সাথে ফেরেশতারা চিৎকার দিয়ে বলে উঠবেন, সাইদা সাইদা জাদ্দুহু ওয়া সাকুলাত মাওয়াজিনুহু ইনতালিকু ইলাল জান্নাহ। এই ফেরেশতারা দেখ দেখ কি ভাগ্যবান উম্মত, একটু আগে ছিল তার গুনার পাল্লা ভারী, কত ছিল জাহান্নামী, কিন্তু কি হয়ে গেল মুহূর্তে, কি পাগল নবী, উম্মতের প্রতি এতটা পাগল। এই ভাগ্যবান উম্মত এত একজন দামি নবী পেল, ওই নবী এসে কি এক কাগজ চাপায় দিল নেকির উপরে, এখন নেকির পাল্লা ভারী, ও হয়ে গেছে জান্নাতি, ওরে দ্রুত ধর জান্নাতে ঢোকায় দে। এবার ফেরেশতারা হাতটা ধইরা বলবেন, চলেন জান্নাতে যান। উম্মত এবার বলবেন, ধুর মিয়া হাত ছাড়েন, এখন আমি জান্নাতে যাব। কেন যাবেন না? এরে ফেরেশতা, কঠিন বিপদে যখন ছিলাম তোমাদের পা ধরেছিলাম বাঁচাও, বারবার বলেছিলাম জাহান্নামে নিও না, কই তোমরা তো তখন আমার কথা শোনো নাই। আজকে এখন তো আমার সুদিন, আমি তোমাদের কথা শুনবো কেন? একটু থামো। কেন? আপনি তো জান্নাতি হয়ে গেছেন, থামবো কেন? এরা ফেরেশতারা তাকায়া দেখ, যখন বিপদে ছিলাম আব্বু আব্বু বলে ডেকেছি, আব্বু আসে নাই, আম্মু বলে ডেকেছি, মাও আসে নাই, আমার সন্তানরা এই বাপের বিপদে পাশে দাঁড়াই নাই, তোমাদেরকেও হাত পায়ে ধরেছিলাম, তোমরাও তো আমার কথা মানো নাই। কিন্তু তাকায়া দেখো রে, যেই কিয়ামতে আপন বলে কাউরে পাইলাম না, ওই আপনে এই মানুষটা যে আইলো, উনি তো বাপের চাইতে তার মধ্যে বেশি মায়া, মায়ের চাইতে বেশি মায়া। এই মানুষটার সাথে পরিচয় না হইয়া আমি তো জান্নাতে যেতে পারবো না। একটু থামো না, ওনার সাথে একটু পরিচয়টা তো হয়ে নেই, উনি আসলে মানুষটা কি। উম্মত এবার পেছন ঘুরে মায়ার নবীর সামনে দাঁড়ায় বললেন, মা আহসানা ওয়াজহাক ইয়া আব্দুল্লাহ, মা আহসানা খালকাক, আল্লাহর বান্দা আপনার চেহারাটা কত সুন্দর, আপনার বডি ফিটনেস এত সুন্দর, কিন্তু আল্লাহর বান্দা আমাকে একটু বলবেন আপনি কে, বাড়িটা কোথায়, আপনার বাবা মায়ের নামটা কি, আমাকে একটু কন না, জান্নাতে গিয়া আপনার সাথে একটু দেখা করব, কে আপনি একটু কন না। পেছন ফিরে মায়ার নবী তাকায় বলবেন, আওয়ামা তারিফুনি, এই উম্মতি আমার চিনিস না? আরে আনা নবিয়্যুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ওই সময় উম্মত আর নবীর মধ্যে যে মুআনাকাটা হবে, ভাবেন তো সেটা কত আনন্দ আর আবেগ ঘনময় মুহূর্ত। তো উম্মত জিগাবেন, নবী সব তো বুঝলাম, কিন্তু ওই কাগজটা যে আপনি নেকির পাল্লায় চাপালেন, ওইটার মধ্যে কি লেখা ছিল? এত ভারী গুনার পাল্লাটা হালকা করে দিল, এই ভারী আমলটা কি ছিল? এই পুরা লম্বা ঘটনা বলার মূল মাকসাদ হলো এটা। নবী ওই কাগজে কি লেখা ছিল একটু বলেন না। নবী বলবেন, জানো না? হাদিহি সালাতুকাল্লাতি কুনতা তুসাল্লি আলাইয়া, ওই যে দুনিয়াতে একদিন দরুদ শরীফ পড়ছিলা, ওইটাই লেখা রাখছিলাম, ওইটাই চাপিয়ে দিয়েছি। যুবক রে, আর কবে তুমি নবীর আমার তো বুঝে আসে। দাড়ি পাকা মুরব্বি বাজান, অপেক্ষায় আছো, আর কিছুদিন পরে নবীর আশিক হইবা, আর কবে? সময় যেতে যেতে তো আপনার জীবনের বিরাট একটা সময় চলে গেছে। এই দাড়িগুলো যে মুরব্বি আপনার সাদা, খবর নিয়ে দেখেন এই দাড়ির সাদা কালার দুনিয়ার কোন রঙিন কালার নয়, এই সাদা কালার আপনার কাফনের কাপড়ের কালার। ভাইরা, আজকে যখন বাড়ির দিকে যাবেন না, যাওয়ার সময় একটু রাস্তার দুটো পাশে তাকায় দেখেন তো, নিঝুম অন্ধকার বাঁশবাগানে একা একা
কতকাল ধরে কত লাশ পড়ে আছে, ওদের দেখার মতো কেউ না। কিছুদিন আগে আমি আমার গ্রামের বাড়ি গেছি। আমার গ্রামের বাড়ি আমার যশোর কেশবপুর থানায়। তো বাড়িতে গিয়ে আমার কবরস্থানে গেছে আমাদের। তো কবরস্থানে গিয়ে তাকায়া দেখি আমার দাদা শুয়ে আছেন, দাদি শুয়ে আছেন, আমার একটা বাচ্চা শুয়ে আছে, আমার ভাইয়ের ছেলে শুয়ে আছে। কবরের সামনে দাঁড়ায় ভাবতেছিলাম, আরে আমি যদি আজকে মারা যাই, এই জায়গা থেকে তো আমার বাড়ি পর্যন্ত নেবে না, আমাকে ঠিক এই কবরে দাফন করে সবাই চলে যাবে, আমি নিঝুম অন্ধকারে পড়ে থাকবো, কেউ আমার খবর নেবে না। ভাইরা, গত শবে বরাতে আল্লাহ পাক মালাকুল মউতের কাছে একটা লিস্ট দিয়েছিলেন। লিস্ট, এই লিস্টের মধ্যে আগামী শবে বরাত পর্যন্ত কারা কারা মারা যাবে তাদের নাম লেখা। এমন যদি হয় যে ওই লিস্টের মধ্যে আপনার আমার নাম আছে, তার অর্থ হলো এই দুনিয়াতে আপনি আমি আর সর্বোচ্চ 15-16 দিন বেঁচে আছি। কবরে যে যাচ্ছেন, আমি যখন কারাগারে আমাকে নিয়ে গেছে হেফাজতের মামলা ককটেল বিস্ফোরণ, তো আমাকে রিমান্ডে নিয়েছিল 3 দিন। তো রিমান্ডের দ্বিতীয় দিন আমার বাচ্চা, আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান সবাই আমাকে দেখতে গেছে। তো 1 ঘন্টা টাইম দিয়েছে আমাদের দেখা সাক্ষাতের। 1 ঘন্টা যখন টাইম আউট হয়ে গেছে, প্রচুর সময় তো শেষ, চলে। আমার ছোট বাচ্চাটা আমার কাছে আসছে, আয়েশা আমাকে বলতেছে, আব্বু দোয়া করেন, চলে যাচ্ছে। আচ্ছা বলেন তো ওই সময় কেমন লাগে? আমি যাবো কারাগারে আর আমার কাছে দোয়া নিতে আসছে। বাবা তো অন্যদিকে ফিরে, আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, আমি ওদিকে ফিরে তাকাই না, বাচ্চা চোখের পানি দেখলে আরো বেশি কষ্ট পাবে। তোরা যখন চলে আসতেছিল তখন ভাবতেছিলাম ওদের পেছনে তাকিয়ে, আহারে জানি না তোমাদের সাথে কতদিন পরে জানি আমার দেখা হবে। ওই দৃশ্যপটটা মনে পড়লে না ভীষণ খারাপ লাগে। আর ভাবি, দুনিয়ার সামান্য কিছুদিনের এই দূরত্ব, এই বিচ্ছেদ যদি আমাকে এতটা কষ্ট দেয়। যুবক ভাই, মুরব্বী বাজান, আগামীকাল দুপুরে যদি মারা যান, আসরের আগে আপনার আমার গোসল শেষ হয়ে যাবে। আপনাকে আমাকে নাকে কানে তুলা দিয়া মানুষ সাজায় ফালায়, আপনার আমার কাফনের ঘোমটাটা খুলে খুলে মানুষ আখিরি নজর দেখা দেখা। আসরের পরে জানাজা শেষ, সন্ধ্যার আগে ভয়ঙ্কর ওই মুহূর্তে ওই গভীর জঙ্গলের কবর, ওখানে আপনাকে আমাকে ফেলে সবাই চলে আসবে, আর জীবনে দেখা হবে। কবরে কি নিয়ে রওনা হয়েছে না আমাকে বলেন তো? আল্লাহর হাবিব বলেন, যদি কবরে আসো দিল লিহিয়াতিন শাইবা, 1 মুষ্টি দাড়ি নিয়ে সাদা, তোমার কবরে আযাব মাফ হয়ে যাবে। আর দাড়িটা যে কাটেন বা ছাটেন বা শেভ করেন, অনেকে বলে দাড়ি রাখা সুন্নাত, এটা মিথ্যা কথা। দাড়ির উপর আমি কয়েকশো কিতাব পড়েছি, আহলে সুন্নাত জামাতের কেউ লেখে নাই দাড়ি রাখা সুন্নাত। সবাই লিখেছেন সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব, এটা সবার উপরে জরুরি। আর তরিকাটা সুন্নাত, সেই সুন্নাত তরিকা কি? অন্তত 1 মুষ্টি দাড়ি। এই 1 মুষ্টি দাড়ি থেকে যদি 1 চুল পরিমাণ ছোট করেন, যতদিন এই দাড়িটা 1 মুষ্টি বরাবর না আসবে, 24 ঘন্টা জিনা করলে যেই গুনাহ, সেই গুনাহ হতো না। এক আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছেন যে নবীজির বুক থেকে রক্ত গলগল করে পড়ছে। ও নবী, আপনার বুকে রক্ত কেন? নবী আমার বলেন, উম্মত, যাদের জন্য তায়েফে রক্ত ছড়ালাম, উহুদে দান শহীদ করলাম, আমার সেই উম্মতরা যখন তাদের দাড়িতে খুর বেলেট লাগায়, এই খুর আর বেলেট ওদের মুখে লাগার আগে কেমন জানি আমি মদিনাওয়ালার কলিজার মধ্যে ঢুকেছি। যুবক ভাইরা,
আপনি আমার থেকে অনেক শিক্ষিত বাজান, আমার থেকে অনেক সচেতন মানুষ, আমার থেকে অনেক বুদ্ধিমান, আপনাকে নসিহত করার মতো যোগ্যতা আমার নাই। কিন্তু আপনি যদি বলেন তো ব্যাস, আপনি আপনার পাটা দেন, আপনার পা জড়ায় ধরে বলি আল্লাহর নবীর কলিজা আর আঘাত কইরেন, আল্লাহর নবীকে আর কষ্ট দিয়েন, আজকে থেকে এই দাড়িটা আর কাটেন, নামাজটা আর ছাইড়েন, একটু কবরের প্রস্তুতি নেন, সুন্নাত অনুযায়ী জীবন চালানোর প্রস্তুতি নেন। আমরা বুড়ো হয়ে গেছি, আজও পর্যন্ত খাওয়ার সুন্নাত জানি না, শুয়ার সুন্নাত জানি না, ওযুর সুন্নাত জানি না, গোসলের সুন্নাত জানি না। কি হবে এই জিন্দেগিটা দিয়ে বলেন তো? নবীজির অনুসরণই করতে পারলাম। নবীজির সুন্নাত শেখার জন্য ছোট বাচ্চা যারা আছে তাদেরকে তো মাদ্রাসায় দিবেন, নুরানি মাদ্রাসায়। আর বয়স্ক মানুষ যারা আছে আপনাদের জন্য একটা ভ্রাম্যমান মাদ্রাসা আছে, এই মাদ্রাসার নাম তাবলিগ জামাত। কি বলেন না, বলে না কি তাবলিগ জামাত? আপনি তাবলিগ জামাত করেন না করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি তাবলিগ জামাতে গেলে দেখবেন আমির সাহেব সবাইকে গোল কইরা বসায়া খাওয়ার সুন্নাত শেখায়, শোয়ার সুন্নাত শেখায়, ওযুর সুন্নাত শেখায়, গোসলের সুন্নাত শেখায়। যাবেন তো ইনশাআল্লাহ? একটু চেষ্টা করেন, অন্তত শিখে বাস আমলি জিন্দেগি তৈরি করেন, এরপরে আপনি তাবলিগে যান না যান এটা আপনার ব্যাপার। হক্কানি আলেম ওলামা যারা আছে তাদের কাছ থেকে নবীজির কিছু সুন্নাত শিখে নেন। বিশ্বাস করেন এই নক্কাটা পর্যন্ত সুন্নাত আছে। নবী আলাইহিস সালাম উম্মতের জন্য এসেছেন সর্বক্ষেত্রে, ব্যক্তিগত থেকে নিয়ে নবীর ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত। নবীর অনুসরণ যদি করা না যায় কিয়ামতে নবীর সামনে দাঁড়াতে পারবে না। অতএব যারা আজকে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করেন, নবীর সামনে মুখ দেখানোর কোনো সম্ভাবনা নাই। নবীজের সাথে মুখ দেখাতে হলে ইসলামতন্ত্রের রাজনীতি দরকার, নবীতন্ত্রের রাজনীতি দরকার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আজকের এই মাহফিলে এসে আপনাদের লস না লাভ বলেন সবাই? আমি দুইটা জিনিসে গুরুত্ব দিয়েছি, এক হলো নবীর সুন্নাত মানবো, দ্বিতীয় নাম্বার নবীজির প্রতি বেশি বেশি দরুদ শরীফের আমল করবো তো ইনশাআল্লাহ। এই মাহফিলটা নাকুলপুর বড়া জামে মসজিদের যুব সমাজের উদ্যোগে মাহফিল। আজকের এই মাহফিলে হুসাইন আমাকে বলতেছিল, হুজুর এই এলাকায় আসলে দীর্ঘদিন এরকম আয়োজন হচ্ছে না, হইলেও কোনো রকম হয়, তো আমরা চাচ্ছি যুব সমাজ মিলে সম্মিলিতভাবে একটা উদ্যোগ নিতে। আমি আসলে এই অঞ্চলে আমার তেমন ঠোকা হয় না, যদিও আমার বাড়ি যশোর কেশবপুরে, কিন্তু বাড়ি করছি আমি গাজীপুরে, ওদিকেই থাকি, যে কারণে আর এই পদ্মার ফরিদপুরের এ পাশে তেমন ঠোকা হয় না। তো আমাকে বারবারই রিকোয়েস্ট করতেছিল যে আমাদের এলাকায় একটু আসেন, একটু ঘুরে যান। যাই হোক, ও আমার খুব মহব্বত করে, আমিও তাকে খুব স্নেহ করি, যে কারণে আপনাদের এলাকায় আসা। যদিও আপনাদের হক আদায় করে আলোচনা করতে পারিনি, কিন্তু আমি চাই এই মাহফিলটা প্রত্যেক বছর হোক। আপনারা চান না? আজকে এখান থেকে কিছু মানুষ অন্তত আমার বিশ্বাস তৈরি হয়ে গেছে যারা এক মুষ্টি দাড়ি থেকে আর ছোট করবে না, নবীজির ইশকার মহব্বতে কিছু মানুষ অন্তত তৈরি হয়ে গেছে। না হইলেও তাদের কানে তো ঢুকেছে, ইনশাআল্লাহ এটা অনেক দূর এগিয়ে নিয়ে। তো এই যুব সমাজ যারা এই মাহফিলের আয়োজন করেছে ওদেরকে উৎসাহ দেওয়ার দরকার আছে না? বলেন না, এদের উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, এই যুব সমাজ যদি মাহফিল না করে একটা কনসার্টের আয়োজন করত, নর্তকী এনে যদি নাচাইতো, আপনারা তো বাধা দিতে পারতেন না, কারণ তারা যুব সমাজ, শক্তি বেশি। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার যুবকরা খুব ভালো, তারা এই আয়োজনটা করেছে, এই জন্য তাদেরকে উৎসাহ দেওয়া দরকার। একটু বসেন, একটু বসেন, দোয়া হবে। আচ্ছা, সবাই একটু হাত উঠান তো, সবাই হাত উঠান, সবাই সবাই। এই মসজিদের জন্য আপনাদের পকেট থেকে যা আছে ইনশাআল্লাহ বলেন আল্লাহকে, হে আল্লাহ, সবাই বলেন হে আল্লাহ, এই হাত যে পকেটে টাকা আছে সেই পকেটে ঢুকাবো, আর বড় নোটটা দান করবো। এখন কয় না দেখছি, বলেন বড় নোটটা দান করবো, সাধ্য অনুযায়ী দান করবো। বলেন সবাই সুন্দর করে নিজের পকেটে হাত ঢুকান, কেউ আবার অন্যের পকেটে ঢুকায় না, নিজের পকেটে ঢুকায় টাকা বের করেন না, বিড়ি বের করেন না। যুবকরা একটু ভিতরে যান, মসজিদের জন্য যা দিবেন আপনারা এই টাকাটা মসজিদের ফান্ডে জমা হবে ইনশাআল্লাহ। সবাই দেন, সবাই দেন। মহিলা প্যান্ডেলে আমাদের অনেক মা বোনরা এসেছেন, আপনারাও কিছু কালেকশন করে মসজিদের ফান্ডে দেওয়ার জন্য আপনারা একটু চেষ্টা করেন। দেন দেন দেন, সবাই দেন, কেউ খালি হাতে না যায়।
দেন দেন, সবাই দেন, কেউ খালি হাতে না যায়। বসেন, দোয়া হবে ইনশাআল্লাহ। এই কালেকশনটা জাস্ট মসজিদে যাবে, যেহেতু একটা পরিবেশ তৈরি হয়েছে মাহফিলের জন্য, যুব সমাজে কালেকশন করছে না। এই কালেকশনটার টাকাটা যাবে মসজিদে, সবাই দেন, কেউ খালি হাতে না যায়। আবার সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই দেন, সবাই দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। নিয়ে আসেন, যারা কালেকশন করেছেন স্টেজে নিয়ে আসেন। মহিলা প্যান্ডেলের টাকাগুলো যদি উঠে থাকে স্টেজে পাঠিয়ে দিন বাচ্চাদেরকে দিয়ে। বসেন বসেন ভাইরা, বসে যান, দোয়া হবে। বসেন বসেন, সবাই বসেন। মাঝখানে আমরা একটা সবক শিখে যাই, যেহেতু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নিয়ে আলোচনা হয়েছে, আর মাহফিল তো যেহেতু শেখার জায়গা, তাই না? মাহফিল তো শেখার জায়গা। আমরা এখান থেকে কয়েকটা সুন্নাত শিখে যাই। আজকে থেকে আমল শুরু করে দেবো আশেক হওয়ার জন্য ইনশাআল্লাহ। সবাই দিক তাকান। এই কথা কথা না বলি ভাইরা, বসেন, সবাই বসেন, ব্যাস বসেন বসেন, সবাই বসেন। এদিক তাকান, আমার সাথে সবাই বলেন, যে কোনো ভালো কাজ ডান দিক থেকে করা সুন্নাত। বলেন, আবার বলেন, যে কোনো ভালো কাজ বা উত্তম কাজ কোন দিক দিয়ে সুন্নাত? ডান দিক থেকে। বলেন তো, এই পোশাক আশাক পরা ভালো কাজ না খারাপ কাজ? সবাই সবাই বলেন, ভালো কাজ। এই পোশাক পরার ব্যাপারেও তো নবীজির সুন্নাত আছে, আছে না? তাহলে আজকে থেকে আমরা যখন পোশাক পরবো, তখন যেহেতু এটা একটা ভালো কাজ, তাহলে সুন্নাত তরিকায় পড়তে গিয়ে আমরা বাম হাত আগে ঢোকাবো। কোন হাত? ডান হাত, যেহেতু এটা ভালো কাজ। আর আমরা শুনেছি ভালো কাজ ডান দিক থেকে করা সুন্নাত। তাহলে পোশাক পরার ক্ষেত্রে আগে ডান হাত ঢোকাবো, আগে ডান পা ঢোকাবো। জুতা পরার ক্ষেত্রে একই মাসালা। জুতা পরাও তো ভালো কাজ, নাহলে পায়ে ময়লা লাগবে। জুতা যখন আমরা পরবো তখন আগে কোন পা ঢুকাবো? ডান পা। মহিলারা ভালো করে শোনেন, মহিলারা ভাববেন যে হুজুর আমাদের নিয়ে কোনো ওয়াজ করে নাই। মহিলাদের আবার সুন্নাতের ব্যাপারে আবার আলাদা ওয়াজ। মহিলা পুরুষ সব সমান, সবাই সুন্নাত মানেন তো আশিকে রাসূল হয়ে যাবে। পোশাক পরার ক্ষেত্রে নারী পুরুষ সবাই আগে কোন হাত ঢুকাবো? ডান হাত। জুতা পরার ক্ষেত্রে, মোজা পরার ক্ষেত্রে, পায়জামা পরার ক্ষেত্রে, পায়ের যে কোনো পোশাক পরার ক্ষেত্রে আগে কোন পা ঢুকাবো? ডান পা। আবার খোলার ক্ষেত্রে বাম সাইড, আগে বাম হাত খুলবো, আগে বাম পা খুলবো। মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, মসজিদে যাওয়াটা ভালো কাজ না খারাপ কাজ? মসজিদে যখন ঢুকবেন সুন্নাত তরিকায় বলেন তো কোন পা আগে দিবেন? ডান পা। এই তো শিখে গেছেন মাশাআল্লাহ। আবার যখন বের হবেন কোন পা দিয়ে বের হবেন? বাম পা। টয়লেট, বাথরুম এগুলো ভালো জায়গা না নোংরা? এই জায়গায় যখন আপনি ঢুকবেন সুন্নাত তরিকায় বলেন তো বুঝে শুনে কোন পা দিয়ে আগে ঢুকবেন? বাম পা। এই তো মাশাআল্লাহ। মা বোনেরও এই আমলগুলো করবেন। আজকে থেকে এই কয়েকটা সুন্নাত, বেশি সুন্নাত দিলে আবার এলোমেলো হয়ে যাবে, মনে থাকবে না। এই কয়েকটা সুন্নাত আজকে থেকে শুরু করে দেব ইনশাআল্লাহ। আজকে এখান থেকে যখন উঠবেন, জুতা পাই যখন দিবেন, কোন পা আগে ঢুকাবেন? এখন থেকেই সুন্নাতের প্র্যাকটিস শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে তৌফিক দান করেন। কিছু বলবেন? দোয়া করে দিব। সবাই আমরা দুরূদ শরীফ পড়ি। আয়োজকরা তবরকের আয়োজন করেছেন, আপনাদের জন্য কিছু
খাবারের ব্যবস্থা আছে, আমরা সবাই নিয়ে যাব ইনশাআল্লাহ। দোয়া, আমরা এখন দোয়ার মধ্যে শামিল হব। দোয়াতে সবাই চোখ বন্ধ রাখবো, চোখ বন্ধ রেখে মৃত্যুর কথা, কবরের কথা, মিজান হাসরের কথা চিন্তা করে করে আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি। মোনাজাত শেষ হলে আপনাদের কাছে একটা অনুরোধ, সবাই নিজ নিজ দায়িত্বে, সচেতন মানুষ হিসেবে, শিক্ষিত মানুষ হিসেবে সবাই নিজ দায়িত্বে একটু কাতার করে বসে যাবেন ঝটপট। মানে এদিক থেকে এক গ্রুপ ওদিক মুখ করে থাকবেন, এক গ্রুপ এদিক মুখ করে থাকবেন, ব্যাস আপনারা এটা ভালোই বুঝবেন। মোনাজাত শেষের সাথে সাথে আপনারা কেউ হই হুল্লোড় করবেন না, বা দৌড়াদৌড়ি করবেন না, বা কেউ আগে নিতে যাবেন না। কেউ আগে নিতে গেলে সবাই পরে নেবেন। যদি কেউ আমরা চাই যে আমি আগে নিব, তাহলে দেখা যাবে সবাই পরে নিতে হবে। পর্যাপ্ত পরিমাণ আছে, আপনাদের সবার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। দোয়ার পরে আমরা সবাই সুন্দর করে কাতারবন্দি হয়ে বসে যাব। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, গভীর রজনীতে আপনার কিছু নেককার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি। আল্লাহ, জীবনে জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে ইচ্ছাই অনিচ্ছাই কত গুনাহ করেছি। মেহেরবানি করে সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, আমাদের মধ্যে যেই ভাইরা হাত তুলেছেন, জানি না কার মনে কোন কষ্ট, দুঃখ, যন্ত্রণা আছে। মায়ার মালিক, অসুস্থতা নিয়ে যারা হাত তুলেছেন, সুস্থ করে দেন। আপনজনদেরকে সুস্থতার জিন্দেগি দান করেন। ঋণের বোঝা মাথায় নিয়ে যিনি হাত তুলেছেন, ঋণগুলো শোধ করার তৌফিক দান করেন। ও মায়ার রব, যারা মানসিক ডিপ্রেশন, পেরেশানি নিয়ে হাত তুলেছেন, দূর করে দেন। অশান্ত মনটাকে প্রশান্ত করে দেন আল্লাহ। যারা হাত তুলেছি, সবার ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, ক্ষেত খামারে বরকত দান করেন, আলোকিত সন্তান প্রজন্ম দেন আল্লাহ। আমাদের প্রজন্মকে যেন মাদকে ধরতে না পারে, জুয়াই ধরতে না পারে, কোন ধরনের নেশায় যেন আসক্ত হতে না পারে। আপনি নিজের কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। ওগো রব্বুল আলামিন, যে বাবা মা হাত তুলেছেন, সন্তান তাদের খাইতে দেয় না, দেখাশোনা করে না, কত মনে কষ্ট, মানুষকে বলতেও পারে না। প্রতিটা সন্তানকে বাপ মার অনুগত সন্তান হিসেবে কবুল করে নেন। স্বামী স্ত্রীর মধ্যে জোড়মিল মায়া মহব্বত দিয়া দেন। অনেক স্বামী তারা স্ত্রীদের প্রতি জুলুম করে, কথায় কথায় গালিগালাজ, মারপিট শুরু করে দেয়। প্রতিটা স্বামীকে বোঝার তৌফিক দেন। এই আমার বিবি তো আমার দিকে তাকায়া বাপ মার ভালোবাসা ছেড়ে আমার দিকে এসে সমস্ত ভালোবাসাকে বিসর্জন দিয়েছে আমার জন্য। ওরেও যদি আমি জুলুম করি, ওর তো আর বলার মতো কোনো জায়গা থাকে না।
প্রতিটা স্বামীকে স্ত্রীর প্রতি দয়াদ্র হওয়ার তৌফিক দান করেন, আবার প্রতিটা মহিলাকে বোঝার তৌফিক দেন। দিন রাত মাথার ঘাম পায়ে ফালায়া কষ্টে উপার্জিত সম্পদ তার জন্য খরচ করে যেই লোকটা, সে তো তার প্রিয় মানুষ, তাকে ভালো রাখা দরকার। কোন ধরনের ডিপ্রেশন প্যারা যেন না দেয় মাওলা। প্রতিটা নারীকে আপনি সমজার বুঝ দান করে দেন রব্বুল আলামিন। এই যুব সমাজ এই মাহফিলের আয়োজন করেছেন, দুনিয়ার কোনো স্বার্থ ছিল না। যে মানুষগুলো না খেয়ে থাকলেও মানুষের কাছে হাত পাতাইতো না, তারাই এই মানুষের এই মাহফিলটার জন্য মানুষের কাছে কাছে গিয়া ভিক্ষুকের বেশ ধরেছিল। রব্বুল আলামিন এই যুবকগুলোকে যুগের ওমরে ফারুক আর সিদ্দিকে আকবরের মতো কবুল করে নেন আল্লাহ। তাদের নিঃস্বার্থ মেহনতটাকে দো জাহানের সকল পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দান করেন। উত্তম সঙ্গিনী আয় আল্লাহ ব্যবস্থা করে দিয়েন, ভালো চাকরির ব্যবস্থা করে দিয়েন, ভালো ব্যবসার ব্যবস্থা করে দিয়েন। এই এলাকার প্রত্যেকটা মানুষকে আপনি ভরপুর কবুল করেন, প্রত্যেকটা মানুষকে নামাজি বানায় দেন, সবার মাথায় মৃত্যুর ফিকিরটা ঢুকায়া দেন আল্লাহ। ভয়ঙ্কর ওই কবরের ফিকির আমাদের মাথায় আপনি দিয়া দেন রব্বুল আলামিন। আলোচক শ্রোতা সবাইকে কবুল করেন। টাকা পয়সা বুদ্ধি পরামর্শ শ্রম দিয়া দেশ বিদেশ থেকে যারা মাহফিলের ফিকির করেছেন সবাইকে কবুল করেন। জানি না রে মালিক, কার জানি সন্তান কবরে, কার জানি ভাই কবরে, কার জানি বিবি কবর, কার জানি কলিজার টুকরা বাবা, কার জানি ওই জনম দুঃখিনী মা গহীন কবরে। মেহেরবানি করে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন রব্বুল আলামিন। এই যে হাত আজকে তুলেছি, জানি না কালকে এই হাতটার তুলতে পারবো কিনা, জিন্দা হালতে বাসায় ফিরে যেতে পারবো কিনা তারও তো কোনো গ্যারান্টি নাই। কবে জানি ওই ভয়ঙ্কর কবর আমার ঘর, চতুর্দিকে কবে জানি এলান হবে অমুকের সন্তান অমুক নাই। কবে জানি আমার আপনজনরা আমাকে কাঁধে করে নিয়ে কবরে নামিয়ে দিয়ে চলে আসবে। আল্লাহ, কবরে যখন দিবেন, আপনার হাবিব তো বলেছেন বেঈমানের গুনাহগারের কবরে 99টা সাপ হাজির হবে। এক একটা সাপের আবার 7টা করে ভয়ঙ্কর বিষাক্ত মাথা থাকবে। গুনাহগার জাহান্নামী বানায় কবরে নিয়েন না আল্লাহ। যার অন্তরে যত নেক তামান্না আছে কবুল করেন রব্বুল আলামিন। আবুল বাশার ভাইকে আপনি ভরপুর কবুল করেন, হুসাইনকে আপনি ভরপুর কবুল করেন, স্টেজে যারা আছেন সবাইকে কবুল করেন, সামনে ডানে বামে যারা আছেন সবাইকে আপনি ভরপুর কবুল করেন। আপনার কাছে খাস ভাবে মিনতি, কবর মিজান হাসরে আমাদেরকে একা ছেড়ে দিয়েন না আল্লাহ। আপনার মায়ার নবীর পিছনে একটু জায়গা দিয়ে স্বপ্নে একটু হাবিবে কিবরিয়ার দিদার নসিব করে দিয়ে। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين
আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, এক নিমেষে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। তুমি কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।